गुड मर्निंग ममितास वर्ल्ड फैमिली। आशा करी तोमरा सबाई खूब भालो आछो सुस्थ आछो। आजकेर ब्लगटा शुरू करछि अनेकटाई देरीते और कयेकदिन तो ब्लग एकदम दितेई पारिनी। भिडियोगुलो शुधु करे रेखेछिलाम और ब्लग एडिटो हयनि। मन मेजाजो भालो नेই। आजके जे परिस्थिति चलছে এই घटना যতক্ষণ না একটা সুবিচার হচ্ছে সত্যি কারোর মনে শান্তি নেই। তা সত্ত্বেও সবাইকেই দিন তো চালাতে হবে, তো সেই কারণেই রান্নাবান্না করা, খাওয়া দাওয়া, বেঁচে থাকার জন্য আর কি সব কিছুই তো চলছে, কিছুই তো আর থেমে নেই। যাই হোক, আজকে যেহেতু একাদশী তাই বাবা নিরামিষ খাবে। আজকে করেছি আলু পোস্ত, সামাদানা, কুমড়ো আলুর তরকারি আর তরুলি ভাজা। তো এই হয়েছে বাবার একাদশী রান্না। মা বাবা দুজনেই একাদশী করে। মা আসেনি, মা গেছে বোনেদের বাড়ি। আমার ছোটো বোন মেজো বোনের পাশেই বাড়ি, তো ওখানে আছে মা। ওখানে একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে, সেই জন্য মা গেছে। আর বাবার এদিকে কাজ ছিল, সেই জন্য বাবা আজকে আর যেতে পারেনি, কালকে চলে যাবে। তো আজকে বাবা এখান থেকেই বাড়ি চলে যাচ্ছে। দুপুরে এসেছিল আর রাতের খাবারটা আমি তৈরি করে একদম প্যাক করেই বাবাকে দিয়ে দিয়েছি। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে নেবে। মনটা খারাপ লাগছে, একটুখানি টাইমের জন্য শুধু আসে, আর থাকলে ভালো লাগে, চলে গেলে মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায়। ছেলে মেয়েগুলোও খুব মন খারাপ করে দাদু দিদার জন্য। সেই জন্যেই বারবার ওরাও ছুটে যায় আর বাবা মাও থাকতে পারে না। এই হচ্ছে আমাদের জীবন। দুদিন ছাড়াই ওরাও মামার বাড়ি যায়, বাবা মাকেও ছুটে আসতে হয়। তো এখনকার ছেলে মেয়েরা সবাইকে তো সব সময় পায় না, সব নিউক্লিয়ার ফ্যামিলি। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমরা যেরকম কাকা জ্যাঠা সবার সঙ্গে মানুষ হয়েছি, এখনকার বাচ্চারা তো কাউকে পায় না। সেই জন্য যতটুকু গণ্ডির মধ্যে থাকে তাদের নিয়েই আনন্দে থাকার চেষ্টা করে। তো এই যে দাদুর সাথে এখন খুব ইয়ার্কি চলছে। বাবা চলে যাবে, মনটা তো খারাপ। ওই দিকে ছোট্টবেলাকার একটা ছবি মুনিয়ার রয়েছে, যেটা বাবাই নিজে হাতে এঁকেছে, সেটা দেখাচ্ছিল দাদুকে। চলো, বাবারও যাওয়ার সময় হয়ে গেছে, এবার নিচে যাই। তুমি কোথায় ওই ইয়েতে যাচ্ছ? তুমি ফোন করে দেবে পৌঁছে। যাও, সাবধানে যাও। হ্যাঁ, পৌঁছে ফোন করে দেবে। বাবা আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিল, আর ভাতও আমি করেছিলাম। ভাত, মাছ ছিল, ডাল, ডিম ভাজা, আলু পোস্ত, সমস্ত কিছুই করেছিলাম। তো সমস্ত খাবার পড়ে রয়েছে। বাবা তো বিরিয়ানি এনেছে, বিরিয়ানি খাওয়া হয়েছে। আর রাতের খাবারও একটু বাবাকে তৈরি করে পাঠিয়ে দিলাম। মা তো বাড়িতে নেই, মা এখন বোনের বাড়ি। তো বোনেদের বাড়ি, মেজো বোন ছোটো বোনের বাড়ি একই জায়গায়, মানে কাছাকাছি 5-10 মিনিটে। তো মা ওখানে আছে। ওখানে মায়েদের একটা অনুষ্ঠান বাড়িও আছে। বাবা আবার এখান থেকে আজকে চলে গেল, ওখানে বাড়ি গিয়ে আবার কালকে হাওড়ায় যাবে বোনের বাড়ি, ওখান থেকে অনুষ্ঠান বাড়ি যাবে। কিছুক্ষণের জন্য এসেছিল, মনটা খারাপ হয়ে গেল চলে যেতে, যেটা হয় আর কি মেয়েদের। 15ই আগস্ট উদিতের বার্থডে ছিল। বার্থডেতে সেলিব্রেশন করতে পারিনি, ওর বাড়িতে যেতেও পারিনি, কারণ মুনিয়ার স্কুলে অনুষ্ঠানও ছিল, প্লাস এই যে ঘটনাটা ঘটেছে তার জন্য মন মেজাজও খুব একটা ভালো নেই। সেই জন্য এইসবগুলো এখন সত্যি আর ভালো লাগছিল না। আমি উদিতের সাথে ফোনে কথা বলেছি, সেলিব্রেশন ফোনেতেই যা উইশ করার ওকে করেছি। তো ও বললো, দিদি এখন সত্যি আর ভালো লাগছে না, পরে ওসব হবে। আমিও সেটাই বললাম। তো মুনিয়া খুব সুন্দর করে ওর বার্থডে কার্ডটা বানিয়েছে, সেটা তোমরা দেখো। ও
ও নিজের থেকেই খুব সুন্দর করে লিখেছে। যত ছোটোবেলাকার ওর সাথে ওর ছবি ছিল সেগুলো সব প্রিন্ট আউট করে ও এই যে কার্ডের মধ্যে লাগিয়েছে। মুনিয়ার আর উদিতের এই ছবিটা আমরা যখন আভনিতে গিয়েছিলাম, বাবাই, মুনিয়া, আমি আর উদি, তখন ওই হামি সিনেমাটা রিলিজ হয়েছিল। তো হামি সিনেমা দেখতে গিয়ে উপরে যখন আমরা খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম, এই ছবিটা আমারই হাতে তোলা। মুনিয়া তো পড়তে বেরিয়ে গেছে, চলো সন্ধ্যেটা দিয়ে দিই। সন্ধে দিয়ে আমি একটু বাবার কাছে এসে বসলাম। বাবাই এখন বসে ড্রয়িং করছে আর নেটফ্লিক্সে একটা মুভি চলছে, তো চা খেতে খেতে সেটাই আমি দেখছিলাম। সন্ধেবেলায় যে টিফিন নেওয়া হচ্ছে, ও অফিস থেকে এসেছে, ওর টিফিন এখানে দিয়েছি, চপ, চানাচুর, মুড়ি আর এখানে কুমড়ো আলুর একটু তরকারি বাবার জন্য করেছিলাম, আর এটা বাবাইয়ের। দেখি ও তরকারি খেলে তবে দেব। ম্যাঙ্গো মুড়ি খাচ্ছে। আমার মাটা কই? আমার ম্যাঙ্গো মুড়িটা কই? কি ফাটলো মা? বাজি ফাটছে। এখনো হয়নি, বাবা এসেছে বিরিয়ানি তো নিয়ে, ফ্রিজে এখনো একটু রয়েছে বিরিয়ানি। আর এই দেখো মিষ্টি, আর এখানে দই। আর ফ্রিজে এই যে খাওয়া হয়েছে আবার এই যে শাহিনের বিরিয়ানি, আমার ছেলের ফেভারিট। আর খাবার দাবার তো সব পড়ে। বাবা যতবারই আসে ততবার শাহিনের বিরিয়ানি নিয়েই আসে, কারণ শাহিনের বিরিয়ানি খেতে বাবাই ভীষণ ভালোবাসে। লাইটগুলো সব জ্বলছে, দাঁড়াও বন্ধ করি। তো বিরিয়ানি এখনও একটু রয়েছে। আচ্ছা কথাটা বলে নিই, বিরিয়ানি এখনও একটু রয়েছে, বাবা এর জন্য রেখে দিয়েছি, রাত্রিরে খাবে বলে। তো এই হচ্ছে ব্যাপার। মুনিয়া পড়তে গেছে। এইদিকে ঘরটার অবস্থা দেখো, একটা জিনিস খুঁজতে গিয়ে সমস্ত ওয়ার্ডরোবের জিনিস বার করতে হয়েছিল আমাকে সকালে মুনিয়ার। আর এই যে মুনিয়া পড়ে চলে এসেছে, আর এই যে ম্যাঙ্গো বুড়ি এখন মুনিয়ার থেকে আদর খাচ্ছে। আজকে সবজি কিছু নিয়ে এসেছে ও, এই যে ম্যাঙ্গোর এখানে শাক রয়েছে, এখানে সব সবজি রয়েছে, ঢ্যাঁড়স, বেগুন, করলা, পটল, তরুলি, বরবটি, আর এখানে দুটো আনারস নিয়ে এসছে। আনারসের চাটনি করা হবে। কালকে ব্লগটা আর আমি কন্টিনিউ করতে পারিনি, পরের দিন সকালে আবার শুরু করছি। আজকে সকালে টিফিনে করছি সাদা আলুর তরকারি আর লুচি। তো এই যে হিং ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে
আর 5 ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি আর লুচি, এর থেকে ভালো জিনিস বোধহয় আর কিছু হয় না। আমার ছেলে মেয়ে তো খুবই ভালোবাসে। তো এই যে আটা ময়দা মিশিয়ে, শুধু ময়দার লুচি খেতে পারি না, তো সেই কারণে একটু ময়দার সাথে আটাও মেশাতে হয়। আর দেখবে এখন শুধু ময়দা খেতেও বারণ করছে ডাক্তার। আমার মেয়ের তো স্কুলে একদমই বারণ, ওখানে ময়দা অ্যালাউই নেই, তো সব কিছুই আটা নিয়ে যেতে হয়। তো এই যে ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি দিয়ে আজকে টিফিন হবে। এই যে রবিবারের টিফিন আমার বানানো হয়ে গেছে, লুচি সাদা আলুর তরকারি, আর এখানে আছে মিষ্টি। এটা বাবার আনা মিষ্টি, কালকে ও অফিস থেকে ফেরার পথে এটা নিয়ে এসছে, মুনিয়া খেয়েছে একটা। আর এইটা হচ্ছে উদিত, যে বার্থডে গেল উদিতের, তো মুনিয়ার হাত দিয়ে উদিত এটা পাঠিয়েছে। এই যে সেই যে দুটো আনারস দেখিয়েছিলাম, নিয়ে এসেছিল, এখন আনারসগুলো ছাড়াচ্ছে, এটা চাটনি হবে। আমার বাবা চাটনি খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য মাঝে মাঝেই ও চাটনি বানিয়ে বাবার জন্য পাঠায়। তো এখন আনারসের চাটনি হবে। আর এইদিকে আমি দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। এই যে চিকেন হবে, ভাত হবে, আর একটু ইলিশ মাছ হবে। আজকে কি কি রান্না হয়েছে তোমাদের তো দেখিয়েই দিলাম। চিকেন হয়েছে, ইলিশ মাছের ঝোল হয়েছে বেগুন আলু দিয়ে, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, আলু ভাতে মাখা হয়েছে ইলিশ মাছের তেল দিয়ে। আর এই যে এখানে ম্যাঙ্গোর ভাত রেডি হয়ে গেছে, ম্যাঙ্গোকে খেতে দিয়ে আমি বাবাই মুনিয়াকেও খাবার দিয়ে দিয়েছি, তারপর ও আর আমি বসে পড়ব। তাহলে চলো, ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।